196 টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়াকে। কি মনে হচ্ছে, রান কি বেশি হয়ে গেছে? কিছুটা হইলেও বেশি হয়ে গেছে। এই পিচে 180 হইলে আমার মনে হয় যে ঠিক ছিল, কিন্তু এই যে 15টা রান বেশি হয়ে গেছে, এটা টিম ইন্ডিয়ার জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে। তবে প্যারাসিটামল থাকলে মাথা ব্যথা আবার দূর করা যায়। সেই প্যারাসিটামলটা কি? সেটা হচ্ছে পাওয়ার প্লেতে একটার বেশি উইকেট দেওয়া যাবে না। রান 40 হোক, 45 হোক, 50 হোক, ডাজেন্ট ম্যাটার হচ্ছে উইকেট দেওয়া যাবে না শুরুতে। যে জিনিসটা হয়, টিম ইন্ডিয়া চাপে পড়ে যায়, প্রেসারে পড়ে যায় শুধুমাত্র আপনার পাওয়ার প্লেতে উইকেট দেওয়ার কারণে। এই জিনিসটা করতে হবে যে উইকেট ধরে রেখে পরবর্তীতে যেন হিট করে। শুরুতে উইকেট 2-3টা দিয়ে ফেললে পাওয়ার প্লেতে ইন্ডিয়া প্রেসারে পড়ে যাবে। আমার কাছে মনে হয় 196 রানের টার্গেট খুব বেশি না। যদি পাওয়ার প্লেতে উইকেট ধরে রাখতে পারে, একটা উইকেটের বেশি দেওয়া যাবে না। 10 ওভারে রান যদি আপনার 80-90 রানও হয়, লাস্ট 10 ওভারে ওই 120 রান হয়ে যাবে যদি উইকেট থাকে। যেহেতু সেমিফাইনাল ম্যাচ, এখানে তাড়াহুড়া করে উল্টাপাল্টা শট খেলে, উল্টাপাল্টা ডিসিশন নিয়ে কিন্তু ম্যাচ হারা যাবে না। এই ম্যাচের প্রতি সবার নজর রাখতে হবে, অন্যরকম নজর। সূর্যকুমার শুরু থেকে যে ক্যাপ্টেন্সি করে আসছে সেটা আমার পছন্দ হয় নাই। ম্যাচ হারা জিতা হইতেই পারে যে কোনো কিছু, কিন্তু সূর্যকুমারের যে ক্যাপ্টেন্সিটা দেখলাম আমার কাছে ভালো লাগে না। বিশেষ করে জাসপ্রীত বুমরাকে এত পরে আনার কারণটা আমি বুঝি নাই। শুরুতে হার্দিক পান্ডিয়া আর আর্শদীপ সিংকে দিয়ে বোলিং করিয়ে রানটা আসলে হয়ে গেছে শুরুতেই। এই রানটা হতো না যদি জাসপ্রীত বুমরা শুরুতে আক্রমণে আসতো। আমার কাছে মনে হয় যে তাদের ওপেনাররা এর আগেই ফিরে যেত, কিন্তু ওপেনাররা রান করে ফেলছে শুধুমাত্র সুযোগ পাওয়াতে। সুযোগকে দিছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনে, কিন্তু সুযোগ করে দিছে হার্দিক পান্ডিয়া এবং আপনার আর্শদীপ সিংকে ওভারে বোলিংয়ে আনে। এই যদি ওদেরকে একটু পরে আনতো কিংবা ওদের একজনকে সাথে রাখতো আর হার্দিক পান্ডিয়াকে সাথে, জাসপ্রীত বুমরাকে সাথে রাখতো। সংসারে মন নাই ভাই, সারাদিন রোজা রয়েছি, ইফতারের আছে কিছু সময় বাকি, উল্টাপাল্টা কথা বলতেছি, কি আর করব। তারপরেও আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে এই যে ভিডিও বানাচ্ছি। আর 1 আওয়ার আছে আমার ইফতারের, সারাদিন রোজা, চোখে ছানি পড়ছে, চোখের নিচে কালি, শুধু চোখের নিচে না, সারা অঙ্গে কালি, সারা অঙ্গে কালি। যাই হোক, সংসারে যদি মন থাকে আপনাদের, এত কষ্ট করতেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজে কিন্তু লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। যেটা বলছিলাম, হার্দিক পান্ডিয়া কিংবা আর্শদীপ সিংয়ের পাশাপাশি দুইজনের একজনকে রাখতো আর সাথে জাসপ্রীত বুমরাকে যদি ওপেনিংয়ে বোলিংটা করাতো, উইকেটটা আর একটু আগেই পড়তো। এনিওয়ে জাসপ্রীত বুমরা যে বল করছে অসাধারণ, পোলাতো নয়, যেন আগুনের গোলা। কি মনে হয় 196 রানের টার্গেট টিম ইন্ডিয়া জিততে পারবে? কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই।